তার পক্ষে মানে বাবা মায়ের যে করুণ অবস্থা, যে একটা ফার্স্ট ট্রাফিক ইনসিডেন্ট সিলেটে হয়েছে, এটার ব্যাপারে তার একমাত্র ছেলে আমেরিকা থেকে এসেছে আরিফ। আমার বলার কিছু নেই, আমি দুইটা শুধু কথাই বলবো যে আমার বাবা যদি কোনো কারণে কাউকে করতে পেরে ওটা মাফ করে দিত, আর যদি কোনো টাকা পয়সার লেনদেন থাকে যদি কাউকে থাকে কিছু আমার সাথে যোগাযোগ করে। ধন্যবাদ। আপনারা জানাজার যাবেন এইমাত্র ওনাদের জানাজার নামাজ শেষ হয়েছে। আমরা এইমাত্র নামাজ শেষ করেছি। ওনার ছেলে এসেছেন, উনিও এখানে কথা বলেছেন, ওনার সাথেও আমাদের কথা হয়েছে। এটি তো সবচেয়ে বড় সত্য যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং একটি বাসার ভিতরে এই ঘটনাটি ঘটেছে। আমার ধারণা যে আমাদের সকলেরই দাবি থাকবে একটাই, যে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে আমাদের সামনে নিয়ে আসা এবং তাদের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা। আমরা ইতিমধ্যে এই ধরনের লোমহর্ষক যে ঘটনাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে কিন্তু শাস্তি নিশ্চিত করার সেই পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছেন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে আপনি অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন অথবা সেই বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আপনি রক্ষা পেয়ে যাবেন, এরকম কোনো সুযোগ নেই। আমাদের সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য এবং সমাজকে সন্ত্রাসমুক্ত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে এটির ইতিবাচক ফল আমরা ইনশাল্লাহ পাবো। বাট যে হৃদয় বিদারক যে লোমহর্ষক ঘটনাটি ঘটেছে এটি নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই এবং আমি ব্যক্তিগতভাবে খুব টাচড, আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত, কারণ আমাদের বন্ধু আরিফ তার বাবা এই ঘটনার শিকার হয়েছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফে এবং সরকারের তরফে সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি এবং আমরা সরকারকে সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে খুব স্বল্প সময়ের মধ্যে সরকার এই ঘটনাটি যার সঙ্গে যারা জড়িত একজন অন্যতম মূল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে আমরা জেনেছি। আমরা আশা করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং এই ঘটনার পেছনে যদি কোনো ইন্ধন থেকে থাকে, কোনো দেশের শান্তি এবং স্থিতি নষ্ট করার মতো যদি পায়তারা কারো থেকে থাকে, সে ব্যাপারেও সরকার উদ্যোগী ভূমিকা পালন করবে এবং সেটির মূলোৎপাটনে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের। আমি বলবো তদন্তকারী সংস্থা এই বিষয়টা অবহিত করবেন। ইনশাআল্লাহ এই নগরে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। এটাই যেন এই অপরাধে বা এই ধরনের ঘটনা এটা শেষ হয়, এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।